আজ বানাবো একটা পনিরের তরকারি। তো এখানে আমি বিনস গাজর হালকা করে ফ্রাই করে রেখেছি, এখানে পনিরটাকেও ফ্রাই করে রেখেছি। এখানে ফোড়নে আমি দিয়ে দিয়েছি লবঙ্গ, এলাচ আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি ক্যাপসিকামটাকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে আমি ক্যাপসিকামটাকে ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দেবো আমি টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়ে আমি হালকা করে একটু নেড়ে নেব। এখানে আমি গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতার সাথে আমি ক্যাপসিকাম আর টমেটোটা হালকা করে মশলা দিয়ে ভেজে নিয়েছি, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার আমি এতে দিয়ে দেবো ভাজা সবজিটা। যেহেতু আমি পনিরটা হালকা নুন দিয়ে ভেজেছিলাম, তাই আমি ওতে গাজরটা, বিনসটা ভেজেছি, তো এখন আমি নুন দেব না, নুনটা আমি একদম শেষে দেবো। তো এখানে আমার মোটামুটি সবজির সাথে মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো কাজু, পনির আর একটু মালাই পেস্ট করে রেখেছি, এটা আমি ওপর থেকে দিয়ে একটু মিক্স করে নেব। তো এখানে আমি কাজু, পনির আর মালাইটা আমি ভালো করে একটু মিক্স করে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায় পনিরের আর কাজু। এবারে আমি দিয়ে দেবো এতে নুন। তো এখানে আমার মোটামুটি সব মিক্স হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল। নুনটা আপনারা আন্দাজ মতো দেবেন, আর যদি মিষ্টি খান তাহলে হালকা মিষ্টি দেওয়া যায়। তো এখানে আমরা মিষ্টি যেহেতু দেব না, মিষ্টি ছাড়াই হবে এটা। এবার এটাকে আমি মিনিমাম 5 মিনিটের মতো একটু ফুটতে দেবো, যাতে সবজিগুলো একটুখানি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে মোটামুটি হয়ে এসেছে। এবার আমি এতে পনিরটা দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এটা সব কিছু দিয়েই খাওয়া যায়, শুধু যে রুটি পরোটা দিয়েই খেতে হবে তা না। এবার এটা আমি 2-3 মিনিটের জন্যে একটু চাপা দিয়ে রেখে দেবো। তারপরেই আমার তৈরি পনিরের মিক্স সবজি।